আজ বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে, সে উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তাই ছুটি কাটাতে ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছে কক্সবাজারে। আজকে সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখের অধিক পর্যটকের আমরা সমাগম দেখেছি এবং আমরা কথা বলেছি পর্যটন সংশ্লিষ্টদের সাথে। তারা বলছেন যে আজকে বড়দিন উপলক্ষে ছুটিতে কক্সবাজারে লাখের অধিক পর্যটকের সমাগম রয়েছে এবং প্রায় 90% হোটেল কক্ষ বুকিং রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কক্সবাজারের আকাশে রোদ ছিল না, সূর্যের দেখা ছিল না এবং এই মুহূর্তে কিছুটা মিষ্টি রোদ পড়ছে এবং তার সাথে সাথে কক্সবাজারে যে সমস্ত কক্সবাজারের পর্যটক এসেছে তারা ধীরে ধীরে সৈকতে আসা শুরু করেছে এবং বিকেল নাগাদ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের বাড়তি ছাপ থাকবে এবং কক্সবাজারে যে সমস্ত পর্যটক এসেছে তারা যে যার মতো আনন্দ করছেন এবং সৈকতে এসে বালিয়াড়িতে গল্পে মগ্ন এবং অনেকেই জেড স্কিতে চড়ছেন, অনেকেই ঘোড়া চড়ছেন, যে যার মতো আনন্দ করছেন। কক্সবাজারে এসে এই ছবিতে নিজেকে বন্দি করে নিচ্ছেন। আমরা পর্যটকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কক্সবাজারে এসে তাদের অনুভূতি জানাচ্ছিলেন। তবে একটি বিষয়ে তারা বারবার অভিযোগ করছেন যে অতিরিক্ত দামে তাদের হোটেল কক্ষ ভাড়া নিতে হচ্ছে, এমনটি অভিযোগ তারা করছেন। আমরা কিছু পর্যটকের সাথে কথা বলবো, তাদের কথাগুলো জানবো। জীবনে এই প্রথম আসলাম, আসলে অনেক ভালো লাগতেছে। গ্রামগঞ্জে অনেক শীত, প্রচণ্ড শীত, তার মাঝে আসলাম, বাড়ি থেকে আসতে দেয় না। আসলে এখানে এসে দেখলাম যে আসলে অনেক গরম। তারপরে আরেকটা যেটা বিভ্রান্তি শিকার হয়েছে, এখানে এসে আসলে হোটেল পাচ্ছি না, রুম পাচ্ছি না, অনেক ভাড়া। অনেক ভালো লাগতেছে, এখানে যেগুলো ঘোরার জায়গা আছে ওখানে সব জায়গায় আসলে খুবই আনন্দ লাগতেছে, খুব প্রাউড ফিল হচ্ছে যে এখানে আসলে এতটা ওয়েদারের সাথে এতটা সাদৃশ্য নেই যে আমরা খুব শীত উপভোগ করছি সেটা না, গরম একটা খুব ফিল হচ্ছে। তো আসলে ভালো লাগছে এই মৌসুমে এসে। এটা তো অনেক সৌভাগ্য যে আমার হাজবেন্ডের সাথে আসতে পারছি। এবারে আমি প্রথম আসছি, ওই জন্য অনেক ভালো লাগছে আমার। এখানে হয়রানি বলতে গাড়ি নিয়ে একটু হয়রানি ছিল, যদিও কস্টিং একটু বেশি। কস্টিং বেশি বলতে কেমন, যেটা সাধারণত যে প্লটগুলো 2-3 হাজার টাকা রাখে এগুলা আমরা প্রায় 9-10 হাজার টাকা দিয়ে নেওয়া লাগছে, খরচটা একটু বেশি। আমরা পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই কদিন অর্থাৎ এই মাস যাবৎ যে পরিমাণ পর্যটকের ঢল নেমেছে সেটি আগামী 31 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারে ভরপুর পর্যটক থাকতে পারে এবং 1 জানুয়ারি থেকে সেটি অনেকটাই কমে যেতে পারে এমনটাই ধারণা করছেন, যেহেতু স্কুল এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ এগুলো যেহেতু খুলবে সেহেতু পর্যটকের চাপ অনেকটা কমতে পারে এমনটাই ধারণা করছেন। তবে এই মুহূর্তে যে পরিমাণ পর্যটক কক্সবাজারে আছেন এই মৌসুমে, তারা বলছেন যে তাদের আশানুরূপ। এবং আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, ট্যুরিস্ট পুলিশ বলছেন যে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সাদা পোশাকে কাজ করছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য তারা যথেষ্ট কাজ করছেন এমনটাই বলছেন তারা। এই যে গত কদিন যাবৎ কক্সবাজারে যে পরিমাণ পর্যটকের ঢল নেমেছে, বলা চলে যে পর্যটন সংশ্লিষ্টদের আশানুরূপ এবং আজকেও বড়দিন ক্রিসমাস ডে উপলক্ষে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। প্রায় 90% হোটেল কক্ষ বুকিং রয়েছে। সরওয়ার সাকিব, পেনওয়া নিউজ।